আজকে যে ড্রামার ব্যাপারে আমরা জানতে যাব তার নাম হচ্ছে হোয়েন দ্য ফোন রিংস। আজকে এই ড্রামার আমি গল্পটা আপনাদের সবাইকে শোনাবো, এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আমি গত 5 বছরে যত কোরিয়ান ড্রামা দেখেছি তার মধ্যে এটা সবচেয়ে ভালোর মধ্যে একটা। এই কোরিয়ান ড্রামাতে যেরকম ক্রাইম আছে, থ্রিলার আছে, সাসপেন্স আছে, তার মধ্যে কিন্তু রোম্যান্সও ভরপুর আছে। বলতে পারেন বেশিরভাগ সময় এরকম হয়, যখন কোনো রোম্যান্টিক ড্রামা রাখা হয় তার মধ্যে অন্যান্য যে এলিমেন্টসগুলো আছে সেগুলো অনেকটা ধুয়ে মুছে যায়। আর যখন কোনো ড্রামাতে সাসপেন্স থ্রিলার রাখা হয় তখন তার মধ্যে রোম্যান্টিক জিনিসপত্র বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বর বউয়ের মধ্যে যে রোম্যান্টিক সম্পর্ক থাকার কথা সেটা অনেক কম দেখানো হয়। কিন্তু এই কোরিয়ান ড্রামায় সেটা হয়নি। এই কোরিয়ান ড্রামায় আমরা ভালো করে দেখতে পেয়েছি কি করে ক্রাইম থ্রিলার এবং রোম্যান্টিক একসাথে একই কোরিয়ান ড্রামায় থাকতে পারে। এই কোরিয়ান ড্রামায় নায়ক এবং নায়িকার মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে সেটা সব কোরিয়ান ড্রামায় থাকে না। এখানে প্রথম দিক থেকেই প্রচণ্ড ভালোবাসায় রয়েছে দুজন, এরকম দেখানো যায়নি। প্রথমে দেখিয়েছে ওরা দুজনে দুজনকে পছন্দ করে না, কিন্তু পরে জানা গেছে ওদের দুজনেরই দুজনের জন্য অনেক ভালোবাসা রয়েছে, কিন্তু বছরের পর বছর ওরা সেটা দুজনের মধ্যেই লুকিয়ে রেখেছিল। এই ড্রামাতে অনেক হার্ডেলস দেখানো হয় যে শুধুমাত্র যে একে ভালোবাসে বা কারোর জন্য যে নিজের মনের মধ্যে ভালোবাসা রাখা হয়েছে সেটা বলা কতটা কঠিন, কিন্তু শেষে এসে সব ঠিক হয়ে যায়। যেভাবে কোরিয়ান ড্রামাটা শুরু হয় সেভাবে অনেকেরই মনে হতে পারে যে কোরিয়ান ড্রামাটা হয়তো অতটা ভালো হবে না, কিন্তু সত্যি বলতে গেলে যে বছর এই ড্রামাটা প্রথম বেরিয়েছিল সেই বছরই ড্রামাটা প্রচণ্ড হিট হয় এবং সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং সবাই ড্রামার তারিফ করতে শুরু করে।
এই ড্রামাতে অনেক এমন সিন আছে যেখানে সত্যি বলতে গেলে এটা বোঝা যায় যে ২ জন নায়ক নায়িকা কত ভালো করে অ্যাক্টিং করেছে এখানে। আমি যত নায়ক দেখেছি তার মধ্যে একটা কথা বলতে হবে যে এই নায়ক খুবই ভালো অ্যাক্টিং করে এবং এই মেয়েটির মধ্যেও একটা খুবই সফটনেস আছে যেটা তিনি ভালো করে এই ড্রামাতে দেখিয়েছেন। মেয়েটির ব্যাপারে যদি কিছু বলতে হয় তাহলে বলা যায় যে নায়িকা ছোটবেলা থেকেই তার মায়ের কাছে তেমন ভালোবাসা পায়নি এবং সে তার সৎ বাবার সাথে এবং সৎ দিদির সাথে এবং দাদার সাথেই একই বাড়িতে থাকতো। তার মা চেয়েছিল তার নিজের বাচ্চাটি যেন সৎ ভাই বোনদের সাথে ভালো করে বড় হতে পারে এবং সেভাবেই তার মা তাকে বড় করে এবং ওর মা চেয়েছিল যে ওর বড়লোক কারোর সাথে বিয়ে হয়ে যাক। আর পরে হয়ও তাই, মেয়েটি বড়লোক একটি ছেলেকে দেখে বিয়ে করে। কিন্তু কথা এটাই যে বিয়ে করলেই কি সব হয়ে যায় বড়লোককে দেখে? তারপরে কি কোনো জীবনে চ্যালেঞ্জেস থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। দুইজনে দুজনের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছে এবং সেই রহস্যটা কি সেটা আমি এই কোরিয়ান ড্রামাতে ভালো করে দেখতে পেয়েছি। ছেলেটির অনেক রহস্য ছিল, ছেলেটির পরিবারের অনেক রহস্য ছিল যেটা সেই পরিবারের কাউকেই বলতে পারবে না বা আশেপাশের কাউকেও বলতে পারবে না। আর মেয়েটির রহস্য মেয়েটি নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। যখন আমরা কোরিয়ান ড্রামাটা দেখি তখন আমরা বুঝতে পারি যে এই ড্রামাটা দেখে যেমনই মনে হোক না কেন এই ড্রামাটা কিন্তু তার থেকেও বেশি গভীর।
আপনাদের যদি কারোর এই ড্রামাটা ইন ডিটেলস জানতে ইচ্ছা করে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলুন। আমি এই ড্রামাটার একটা নতুন সিরিজ নিয়ে আসবো, যেখানে এই ড্রামাটার প্রত্যেকটা এপিসোড আমি আপনাদের সবাইকে ভালো করে এক্সপ্লেন করে শোনাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং হ্যাঁ, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ।